দর্শক, আপনারা দেখেছেন যে ভারতের আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনের প্রতিবাদ করেছে আইএসপিআর। আমি প্রায় প্রতিদিনই আনন্দবাজারটা ফলো করি এবং দেখি বাংলাদেশ সম্পর্কিত তারা খুব খবরগুলো উদ্দেশ্যমূলকভাবে পরিবেশন করে। তেমনি একটি খবর পরিবেশন করেছে, খুবই স্পর্শকাতর বিষয়। সেখানে বলা হচ্ছে যে পাকিস্তানি সেনা কর্মকর্তারা নাকি বাংলাদেশে এসছেন বা আসবেন, এসে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষিত করবেন বা ট্রেনিং দেবেন, এই সংক্রান্ত একটি খবর। এবং খুব নেগেটিভ ভাবে, একেবারে কাউকে কোড না করে তারা এই খবরটি পরিবেশন করেছে। খেয়াল করবেন যে বাংলা ভাষাভাষী পত্রিকাগুলোর মধ্যে আনন্দবাজার শীর্ষস্থানীয় একটি পত্রিকা বাংলা ভাষাভাষীর মধ্যে। আরেকটি হচ্ছে রিপাবলিক টিভি। একদিকে রিপাবলিক টিভি, ওই যে ময়ূখ রঞ্জন, ওই পাগলের কাণ্ড কারখানা তো দেখছিনি তো, ময়ূখ রঞ্জনের এই বিষয়টি হাসি তামাশায় রূপান্তরিত হবার পর এখন আনন্দবাজার অত্যন্ত খুব কৌশলে এমনভাবে খবরগুলো পরিবেশন করছে, সেটা অনেকটা রিপাবলিক টিভিরই আরেকটা নামান্তর, অন্য ফরম্যাটে তারা পরিবেশন করছে। তো সেখানে তারা নানা বিষয় নিয়ে তারা তথ্য দিচ্ছে। যেমন আজকে আরেকটি খবর দেখলাম যে বাংলাদেশের 25টা জায়গায় 5 দিন ব্যাপী নাকি জঙ্গিরা তাণ্ডব চালাবে, এই খবর তারা জেনে গেছে। তারপরে বর্ষবরণ উৎসবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো রকম এর আবরণে কেউ নাশকতা না চালাতে পারে। সেটাকে বলা হচ্ছে যে যেহেতু ইউনূস সরকারের উপর জামাতি ইসলামী জঙ্গিদের একটি প্রভাব পড়েছে, সুতরাং তারা প্রভাবিত হয়ে বর্ষবরণ উৎসবে বাধা দিচ্ছে। এইভাবে খবরগুলি পরিবেশন করছে। ঠিক একইভাবে এমন একটি খবর বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে করেছে, যার কারণে আইএসপিআর প্রতিবাদ করছে। এখানে যে খবর তাতে বলা হচ্ছে যে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় গতকাল প্রকাশিত অনলাইনে উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এই প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এই কথা জানানো হয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারত্ব, নিরপেক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময়, প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করছে। তো ভারতীয় সেনাবাহিনী যখন আসে কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যখন বসে, মিটিং করে বা ট্রেনিং দেয়, প্রশিক্ষণ নেয়, তখন সমস্যা হয় না। পাকিস্তানের সেনাবাহিনী আসলেই সমস্যা, তাই তো? তার মানে বাংলাদেশের যে ইউনূস সরকার সবার সঙ্গে যে সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের যে নীতি নিয়েছে, সেটা মনে হয় পছন্দ হচ্ছে না তাদের। উল্লেখ্য, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অনভিপ্রেত, অযাচিত এবং আপত্তিকর। সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে ওই সংবাদপত্র প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআর এর কোনো মন্তব্য বা ব্যাখ্যা নেয়নি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে অনুরোধ জানানো হয় আইএসপিআর এর প্রতিবাদ লিপিতে। দর্শক, বুঝতে পারছেন, আমি কিন্তু খেয়াল করবেন যে ভয়েস বাংলার চ্যানেলে আমি প্রতিদিন কিন্তু আনন্দবাজারের নানান খবরগুলো আমি দেখছি। আমি প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি এবং বোঝার চেষ্টা করি তাদের আউটলুকটা কি। তাদের আউটলুকটা হচ্ছে ওই রিপাবলিক টিভির ময়ূখ রঞ্জনের মতনই, কিন্তু একটু শালীন ভাষায়, আরো পাণ্ডিত্য আছে সেই উপস্থাপনার মধ্য দিয়ে, সেটার মধ্য দিয়ে চেষ্টা করে একটু সচেতন ভাবে কেউ যদি সংবাদটি পড়ে, তাহলে দেখা যাবে যে যত নেতিবাচক দিক আছে সেই
নেতিবাচক দিকগুলোকে তারা হাইলাইট করার চেষ্টা করে এবং একটা ঘটনাকে তারা তাদের মতন করে অন্যদিকে প্রভাবিত করে, যাতে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়। বাংলাদেশে এখন কোনো ধর্মনিরপেক্ষতা নেই, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ, বাংলাদেশে এখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, এইসব ধারণাগুলোকে তারা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।